একটা ফুটবল ম্যাচ, একটা পেনাল্টি মিস, এতটুকুই কি একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট? শুনতে অবিশ্বাস্য লাগলেও 2026 ফিফা বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। আসল সমস্যা কি সত্যিই ফুটবল, নাকি সমস্যাটা আরো গভীরে আমাদের সমাজ, আমাদের আচরণ আর আমাদের মানসিকতায়? গত সপ্তাহে কুমিল্লায় একটি চায়ের দোকানে বসে খেলা দেখছিলেন 38 বছর বয়সী অটোরিকশা চালক শরীফুল ইসলাম। আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি মাঠে একটি পেনাল্টি মিস করার পর তিনি পাশে দাঁড়ানো এক আর্জেন্টাইন সমর্থককে হালকা বিদ্রূপ করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই তর্ক রূপ নেয় মারধরে। শরীফুল পালানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দোকানের সামনেই লুটিয়ে পড়েন আর জীবিত ফিরতে পারেননি। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো পরিবারের দাবি শরীফুল আসলে ব্রাজিলের সমর্থক ছিলেন। সেদিন তিনি শুধু মিশরকে সমর্থন করেছিলেন। অর্থাৎ যে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রাণ গেল তার সঙ্গে তার নিজের কোনো বাস্তব সম্পর্কই ছিল না। শরীফুল একা নন, চলতি বিশ্বকাপে বাংলাদেশে নিহত অন্তত 11 জনের মধ্যে বাকি 10 জনের কেউ ছুরিকাঘাতে নিহত হয়েছেন, কেউ প্রিয় দলের পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়েছেন, কেউ ছাদে পতাকা উড়াতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছেন, আবার কেউ প্রতিপক্ষ দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন, কেউ মোটরসাইকেলের র্যালির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আবার কেউ মারা গেছেন ফুটবল সম্পর্কিত অন্যান্য সহিংস ঘটনায়। অনেকেই ভাবতে পারেন এ তো এবারের ঘটনা, কিন্তু বাস্তবতা হলো এটা নতুন কিছু নয়। 2022 ফিফা বিশ্বকাপ নিয়ে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় সেই সময় বাংলাদেশে 23 জন মারা যান, বহু মানুষ হাসপাতালে ভর্তি হন, আরো অনেকে আহত হন। তর্ক, ট্রোল আর অপমান অনেক সময় বাস্তব জীবনে সহিংসতার রূপ দেয়। আরো একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, গবেষণায় দেখা যায় 2022 বিশ্বকাপে নিহত সবাই ছিলেন পুরুষ, যাদের গড় বয়স মাত্র 20 বছর। এটি আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে, আমরা কি আমাদের তরুণদের রাগ, হতাশা, মানসিক চাপ সামলানোর শিক্ষা ঠিকমতো দিতে পারছি? কারণ দেশের মানুষ শুধু ফুটবল নিয়েই যে মারামারি করে তেমনটি নয়। বাসে সিট নিয়ে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, রাজনৈতিক বিরোধ নিয়ে, এমনকি বিয়ের অনুষ্ঠানে খাবার দেরিতে পরিবেশন হলেও সংঘর্ষ হয়। অর্থাৎ ফুটবল খেলা একটি উপলক্ষ মাত্র। আসল সমস্যা হলো রাগ নিয়ন্ত্রণের অভাব, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার ঘাটতি এবং ছোট ছোট মতবিরোধকে প্রাণঘাতী সহিংসতায় পরিণত করার সামাজিক প্রবণতা। তাই সমাধান শুধু ফুটবলে নেই, প্রয়োজন মানসিক স্বাস্থ্যের সহজ প্রাপ্যতা, ছোটবেলা থেকে আবেগ নিয়ন্ত্রণ, দ্বন্দ্ব সমাধানের শিক্ষা, সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণের চর্চা এবং সহিংসতা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা। বিশ্বকাপ শেষ হবে, পতাকা নামবে, তর্কও থেমে যাবে, কিন্তু আমরা যদি এই ঘটনাগুলোর আসল কারণ নিয়ে এখনই ভাবতে না শিখি, তাহলে পরের বিশ্বকাপেও হয়তো একই খবর পড়তে হবে। আহমেদ শাফি, চ্যানেল আই।